নববর্ষ আসতে আসতেই ঠিক আছে, এই তো চলেও এলো আর দিনটা শেষও হয়ে গেল। এই নববর্ষের দিনেই আমাদের বাড়ির কাছে বড় করে চড়ক মেলা হয়, সেই মেলাতেই আজ সেজে গুজে ঘুরতে এসেছি। থুড়ি থুড়ি, আমরা ঘুরতে আসিনি, এই বাচ্চা পুচকেগুলো আমাদের বাড়ির, এরা আমাদেরকে নাকে বেঁধে এখানে ঘোরাবে বলে এসেছে। একে তো মাথা গরম করা, এখানে গরম পড়েছে, আর তার উপরে পুচকেগুলো একজন বলছে মিকি মাউস চড়বো, একজন বলছে জাম্পিংয়ে চড়বো, আর আরেকজন গাড়ির ওপরে উঠে বসে আছে। তিনজনে মিলে পুরো আমাদের নাজেহাল অবস্থা করে তুলেছে। এনারা দুজন তো গাড়িতে উঠে গেছে, আরেকজনের লাইন এখনও আসেনি, উনি মিকি মাউসে উঠবে বলে দাঁড়িয়ে আছেন। যেই না ওঠা সব শেষ হয়েছে, চলো এবার খেলনার দোকানে, বায়না ধরে ফেলেছেন, আর ফুচকাও খেতে দেবেন না উনি। আর তার উপরে তো আমার মামার দর্শন পেয়েছে, ভাগ্নে বলে কথা, মামার থেকে পয়লা বৈশাখে জিনিস নেবে না, সেটা আবার হয়? খেলনা কিনে এবার চলো বাড়ি যাব, সব কিছু ওদের কমপ্লিট, আমাদের আর না ঘুরলেও হবে, ওদের কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি চলো। তারপর যেই না পূজা দিদি আর আমি একটু শান্তি করে ওদেরকে বসিয়ে এসে অনুষ্ঠান দেখছিলাম, অমনি ফোন এলো, চলো ফুড ডেলিভারি করতে চলো। তাই তাড়াতাড়ি চলে গেলাম খাবারের দোকানে, ওখান থেকে কিছু খাবার কিনে গিয়ে দেখি সব কটা পিঁমড়ের মতন এক লাইনে বসে আছে, আর আমি আর পূজা দি ডেলিভারি ওম্যান হিসেবে এসে গেছি খাবার নিয়ে।